নমস্কার, সকলে কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। আমার চ্যানেলটিকে ভিজিট করবার জন্য প্রথমেই সকলকে জানাই অনেক অনেক ধন্যবাদ। তো চলুন, আজকে আমি এখানে আমাদের যে গ্রসারিজ লাগে, মান্থলি গ্রসারিজগুলো ব্লিঙ্কিট থেকে আনিয়ে নিয়েছি, আর সেগুলোই এখন অ্যারেঞ্জ করব এবং আপনাদের সাথে শেয়ার করব আমি কিভাবে এগুলোকে অর্গানাইজ করে রাখি। এইখানে রয়েছে দুটো বিস্কিটের প্যাকেট নিয়েছি, তিনটে গুড়ের প্যাকেট, মানে গুঁড়ো এখন ইউজ করছি। রয়েছে সেমাই, পাস্তা, এটা হচ্ছে সাদা তেলের প্যাকেট, এটা আমি রাইস ব্র্যান্ড অয়েলটা এনেছি। আর এইটা হচ্ছে রক সল্ট, জিরে গুঁড়ো, কাশ্মীরি মির্চ। হ্যান্ডওয়াশটা নিয়ে নিয়েছি। এই বড়ো হ্যান্ডওয়াশটা পুরো মানে মাস কেন দু মাস ইজিলি চলে যায়। সোয়াবিন নিয়ে নিয়েছি, এবারে কিছুটা সোয়াবিন ছিল তাই ছোটো একটা সোয়াবিন নিয়ে নিয়েছি। তো ব্লিঙ্কিটে আমাদের একটা সুবিধা হয়েছে যে যখন আমরা বেরোতে পারছি না তখন কিন্তু এখান থেকে খুব সহজে নিয়ে চলে আসা হয়। এখানে নিয়েছি চিড়ে, দুটো সর্ষের তেল। আর এবারে আমি সমস্তটা একসাথে কিনিনি, কিছুটা তো আমি যেহেতু সামনের দোকান থেকে কিনি, আর কিছুটা যদি কিছু লাগে এক্সট্রা তখন পরে আবার আনিয়ে নেব। সুজি, এটা ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, আর বেসন, যেগুলো মোটামুটি আমার একদম প্রায় শেষ হয়ে গেছে, সেগুলো মান্থের জন্য নিয়ে চলে এসেছি। আর যেগুলো এখনও হয়তো কিছুটা করে আছে, আরও কিছুদিন চলে যাবে, সেগুলো আমি আবার পরে আনাবো। এখানে দু রকমের কিশমিশ নিয়েছি, একটা কালো কিশমিশ আর এটা গোটা গোলমরিচের প্যাকেট। তো এইভাবে যদি গ্রসারিজগুলো একটু একটু করে নিয়ে মানে ঠিকঠাকভাবে নিয়ে নেওয়া হয় তাহলে কিন্তু একটা হিসেবও থাকে যে মান্থে কত টাকা কীরকম লাগছে বা কতটা পরিমাণে খরচা হচ্ছে। আর সাথে একসাথে নেওয়ার জন্য, আর যেহেতু সমস্ত কিছুতে কিছু না কিছু ডিলে থাকেই সারাক্ষণ, আর সেই জন্যে কিন্তু অনেক সুবিধা হতো। এইবারে আমি একটা বড় 5 লিটারের একদম যে সার্ফের যে ইয়েটা হয়, ওই লিকুইডটা হয়, সেটা নিয়ে নিয়েছি। এটা 6 মাস না হোক, কখনো 6 মাসও চলে, কখনো 5 মাসও কিন্তু খুব ইজিলি চলে যায়। মানে 1 লিটার ভাবুন, 1 মাস 1 লিটার হয়। তো এটা অনেকটাই কমে পেলাম। এটার দাম ছিল আপনার কত 750 এরকম, কিন্তু এটা পেলাম আমি 600 টাকায়, প্রায় এখান থেকে 150 টাকা কমে পেলাম। আর তাহলে আর এটা একবারে কিনে নিলাম, তাহলে এর পরের মান্থে এইটার জন্য যে ইয়েটা করছি সেটা করতে হবে না, সেই টাকাটা রাখবো। মানে থাকে তো না, কিন্তু তারপরও মনে হয় যে ঠিক আছে। তো আমি সেরকমভাবেই করি যে একেবারে মোটামুটি নিয়ে চলে আসি। হ্যাঁ, লাস্টের দিকে হয়তো কিছু জিনিস কমে যায়, এখন সেটা বুঝতে পারি যে এক একটা জিনিস কতটা হয়তো লাস্টেরগুলো কোনগুলো শেষ হতে পারে, সেগুলো আরেকটা এক্সট্রা প্যাকেট আনিয়ে নিই। আর তবে হ্যাঁ, এখন বেশি এক্সট্রা রাখবার চেষ্টা করি না, আগে অনেকটাই এক্সট্রা করে রাখতাম, যার তারপরে দেখতাম যে সেগুলোতে হয়তো মানে পোকা লেগে যাচ্ছে কিংবা মিয়ে যাচ্ছে, যার জন্য এখন মোটামুটি চেষ্টা করি যে মান্থের জিনিসটা মান্থে শেষ করে দেওয়া। আর এই লিকুইড সাবান এগুলো তো থেকে যায়, যার জন্য এগুলো একটু বড় বড় নিয়ে চলে আসি। এরপরে এগুলোকে আমি অ্যারেঞ্জ করবো, মানে এগুলোকে আমি অর্গানাইজ করব। তো অর্গানাইজের জন্য আমি এরকম একটা বড় কৌটো নিয়ে নিই, যাতে সেই কৌটোটাতে আমি অর্গানাইজ করতে পারি। আর এগুলো তো মোটামুটি এখন সবার বাড়িতেই আছে। তো এখানে আমি কিছু জিনিস রেখে দেবো। আর দেখেছেন কি মানে প্লাস্টিক ভীষণ জমে যায়, এই প্লাস্টিকগুলোকে সরিয়ে দিলেই অনেকটা স্পেস কিন্তু হয়ে যাবে। এই প্লাস্টিকগুলো সরিয়ে আমি এখানে রাখবো। তো এই রকম একটা অর্গানাইজার থাকলে কিন্তু অনেকটাই জিনিসপত্র গুছিয়ে রাখতে সুবিধে হয়, কারণ গোটা গোটা জিনিসগুলো, আর যদি কেটেও দেন প্লাস্টিকটাকে, যদি খুব ভালো করে গার্ডার দিয়ে হোক কিংবা ওই যে ক্লিপগুলো পাওয়া যায়, কাপড়ের ক্লিপগুলো দিয়ে যদি ভালো করে আটকে দেওয়া যায় তাহলে কিন্তু খুব সুবিধে হয়। তখন কিন্তু মানে ভালোভাবে থাকে আর জিনিসটা নষ্ট হয় না। তো এখানেও কিছু কিছু রয়েছে, আগের কিছু রয়েছে, তো এগুলোকেও আমি অর্গানাইজ করে নেব। যেগুলো আছে সেগুলো উপরে রাখবো, যেগুলো এই নতুন সেগুলোকে নিচে রাখবো, যাতে যেগুলো কাজের লাগবে সঙ্গে সঙ্গে পাওয়া যায় আর কাজে লাগিয়ে নেব। তাহলে এগুলো এখন রেখে দিচ্ছি। তো মোটামুটি আমার অর্গানাইজ কিন্তু করা হয়ে গেল। এখনও কিছু জিনিস বাকি আছে, মানে যেগুলো বললাম যে আমি এখনও শেষ হয়নি, সেগুলো আনাইনি। আর এই জিপলক ব্যাগগুলো খুব সুবিধা হয়েছে। এই জিপলক ব্যাগগুলোতে হয়তো কোনো একটা কাটা প্যাকেট থাকলো, সেটা কিন্তু ঢুকিয়ে দিই, তাতে করে কি হয় একদম জিপলকেও রয়ে গেল আর জিনিসটা নষ্টও হলো না।
তো জিপলক ব্যাগগুলো এইভাবেও কিন্তু আমি ইউজ করি। তো এখানে যেগুলো রয়েছে সেগুলো আমি ভালো করে অর্গানাইজ করে নিই। আর দুটো এরকম বড় বড় কৌটো থাকলেই, একটা এরকম অর্গানাইজার থাকলেই কিন্তু জিনিসপত্রগুলোকে খুব ভালোভাবে কিন্তু অর্গানাইজ করে রাখা যায়। আর আমার ক্যাবিনেটে তো আছে, অনেক জিনিসই আছে যেগুলো কৌটোতে আছে, সেগুলো কিন্তু ক্যাবিনেটে রেখে দিচ্ছি। আর যেগুলো প্যাকেটের সেগুলো এখানে কিন্তু আমি রেখে দিচ্ছি। তো এখানে আমার মোটামুটি হয়ে গেছে। তবে এগুলো রাখলে একটা জিনিস কিন্তু স্প্রে করতে হয়, নাহলে কিন্তু ভীষণ মানে ককরোচের একটা ব্যাপার আছে এখানে। তো আমি চেষ্টা করি যাতে ককরোচগুলোকে ইয়ে করবার জন্য আমি প্রায়ই এগুলো বার করে আমাকে কিন্তু আবার স্প্রে করতে হয়। তো চলুন, মানে ব্রেকফাস্ট করা হয়নি, ব্রেকফাস্ট করে নেব। তো আজকে শরীরটা একটু ভালো নেই, তাই আজকে আমি চিড়ে ব্রেকফাস্ট করব। হেলদি ব্রেকফাস্টের কিন্তু প্রচুর অপশান। তো একটা সময় এইগুলোকেই মানে খেতে মনে হতো যে দূর চিড়ে খাবো, তার থেকে একটু অন্য কিছু খাই। কিন্তু এখন এগুলো যখন থেকে বেনিফিটসগুলো বুঝতে পেরেছি, তখন কিন্তু এইগুলোই দারুণ লাগে খেতে। আর আগে অবশ্য আমার একটু অ্যাসিডিটির ধাতও ছিল, তো এখন এগুলো খাই এবং এগুলো খেলে পেটও ভরা থাকে, হেলদিও হয়। তাই হেলদি যারা ডায়েট করছেন বা মেনটেন করছে, এটা কিন্তু একটা খুব ভালো অপশান চিড়ে। তো এটা আগে চিড়েটা ভালো করে ধুয়ে নেব। এটা যেহেতু একটু পাতলা চিড়ে, বেশিক্ষণ লাগবে না, মোটা চিড়েগুলো হলে একটু টাইম লাগে। এটা একটু ভালো করে ধুলে এটা কিন্তু খুব নরম হয়ে যায়, তাই তাড়াতাড়ি হয়েও যায়, পেট ভরা দারুণ খাবার। তো এখানে চিড়েটা মেখে নেব। এই চিড়েটা হয়ে গেছে, এরপর এর সাথে দই মিশিয়ে নেব। আর টক দইটা তো খুব টক দেখছি, তাই একটুখানি এতে গুড় নিয়ে নেব। আর সাথে একটা কলাও নিয়ে নেব। গুড়টা দিয়ে দিই, বেশি নেব না, অল্পই নেব। আর তার সাথে কলা দিলেই ব্যাস দারুণ একটা, সবাই কর্নফ্লেক্স খায়, কর্নফ্লেক্সের মতনই কিন্তু আমাদের এটা। একটু ভেবে দেখুন, যেমন কর্ন থেকে কর্নফ্লেক্স হয়, সেরকম কিন্তু আমাদের চিড়েটাও ওই রকমই ব্রেকফাস্ট নয় কি? আমরা যেহেতু মানে এগুলোকে আমরা দেশি ব্রেকফাস্ট বলি বলে হয়তো আমাদের এরা আমাদের গায়ের বলে না মধুসূদন আর মেধো, এ হয়েছে গায়ের মেধো, আর কর্নফ্লেক্স হয়েছে মধুসূদন বাবু। তো সেই রকমই এগুলো কিন্তু আমাদের একদম দারুণ ব্রেকফাস্ট। ভালো করে মেখে নেবো, চটকে চটকে মাখবো, আর তারপরে ব্যাস এটা নিয়ে এটাই খেয়ে নেবো, পেট একদম ভরে যাবে। তো চলুন, এখন টিভি দেখতে দেখতে আমার খাবারটাকে এনজয় করবো, মানে আমি খাবো। তারপরে ঝাড় দিয়ে দেওয়া হয়ে গেছে, মোচা টোচা যা হবে হয়ে যাবে। আর আজকে আমাদের সন্ধ্যেবেলায় আছে আমাদের গানের রিহার্সাল। দুর্গাপুজো তো চলে এলো, আর তার জন্য আমাদের রিহার্সালও শুরু হয়ে গেছে। আর এবারে যেহেতু আমি একটা দায়িত্বে আছি, যার জন্য আমার হয়তো একটু এবারে, আগের বারে ছিলাম, আগের বারে তো ভীষণ শরীর খারাপ হয়ে গেছিলো, সে এক অন্য গল্প। তবে এবারে আমি আছি দায়িত্বে, তো আজকে আবার রিহার্সাল আছে, তো সন্ধ্যাবেলা সেখানেই যাবো। তো এখানে আমরা চলে এসেছি, আমরা সবাই আড্ডা দিচ্ছি আর সবাই খুব এনজয় করছি, এটাই হচ্ছে ব্যাপার। এই হচ্ছে আমাদের দিদি মিনুদি, যিনি গান শেখাচ্ছেন। আমিও তো, আমার বলে তো সবাই পায়। তারপরে এই যে ওইটা কি, আর আমি তো গান শুনে বলো তো দেখি বাবা, আরে আমি তো প্রচন্ড চিন্তা করি। আমার এই ভালো ভিডিও করছে, কথা বলতে ঠিক আছে। হ্যাঁ, তো কথাগুলো তো ভালো জানি, এগুলো ভালো, এগুলোই তো মানে অরিজিনাল, এইটাই হচ্ছে অরিজিনাল। বৃষ্টি পড়লে আমি গলা ছেড়ে গান করি ঘরে, বৃষ্টি 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 এখন অপরূপ সৃষ্টি, এত মিষ্টি 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 আমার হারিয়ে গেছে বৃষ্টি। এগুলো হচ্ছে গান। তারপরে এই তো আমাদের গানের রিহার্সাল হয়ে গেছে, এরপর আমরা একটু বেরিয়েছি, ঘুরতে যাব। তেমন কিছু নয়, আমি গানের রিহার্সালে চলে গেছিলাম, মানিক ঘুমাচ্ছিল, আমার সাথে আসেনি। এরপরে ঘুম থেকে উঠে সে তো কান্না জুড়ে দিয়েছে, যার জন্যে আমরা বললাম তাহলে একটু বাইরে থেকে আমরা ঘুরে আসি।
এই একটু যাব আর কি, কলকাতার ভেতর দিকে ঢুকে আবার ব্যাক করে চলে আসবো, এটাই ওর কাছে বিশাল, ওটাই ওর কাছে আনন্দ। তো এই আর কি। তো দেখেছেন ভিড় লেগে গেছে এখনও, অবশ্য আজকে দেখছি একটু ফাঁকাই আছে। এটা হচ্ছে হাওড়া ময়দানের যে বাজারটায়, এই আর কটা দিন পর এদিক দিয়ে হাঁটা যাবে না, গাড়ি পেরোনো যাবে না, একদম জমজমাট ভিড় শুরু হয়ে যাবে। তো আজকে দেখলাম হয়তো উইকডেজ বলে হয়তো এতটা ফাঁকা আছে, কিন্তু উইকেন্ডে এই রাস্তা দিয়ে আগের দিন পেরিয়ে যেতে আমাদের মানে কি বলবো, মনে হচ্ছিল আর কোনো দিনও বেরোবো না বাড়ির থেকে, এমন সিচুয়েশন। তো এরপরে আমরা এরকমই একটু ঘুরবো, তারপরে এই বাড়ি ফিরে যাবো। বাজলো এখন 8:30 9টা বাজেও, দেখি কত দূর কত যাওয়া যায়। তো গানের ওইখানে রিহার্সালে খুব আনন্দ করেছি, মজা করেছি, আপনাদের সাথেও শেয়ার করব আমাদের পুজোর প্রত্যেকটা যে মুহূর্ত। তো চলুন আপনাদের একটা রাজকীয় বাড়ি দেখাই। বুঝতে পারছেন এটা কোনটা? যারা জানেন তারা অবশ্যই বুঝতে পারছেন, আর যারা জানেন না তার জন্য বলে দিই, এই দূর থেকে যেটা আলোকিত একটা সুন্দর বাড়ি দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আইটিসি সোনার বাংলা। দুর্দান্ত লাগে আমার এটা, বিশেষ করে যখন এই লাইট জ্বলে আমার তো দুর্দান্ত লাগে। এবং এটা যখন পেরোই তখন প্রতিবারই ভিডিও করি, আর মনে হয় যে এটা একটা রাজপ্রাসাদের মতন। আমার তো ভীষণ ইচ্ছে যায় এটা, মানে কবে জানি না, যা মানে এর যা রেন্ট বা যা এর ভেতরে ঢুকতে গেলেও যা টাকা লাগে, জানি না পারবো কিনা কোনোদিনও, বাট আমার কিন্তু এইটা দুর্ধর্ষ লাগে এবং এত সুন্দর লাগে পাশ দিয়ে। বাট এত রাস্তাটা সে কি যে মানে আমার ফোনটা পুরো কাঁপছিল। তো এটা হচ্ছে আমাদের কলকাতার সুন্দর একটা জায়গা, আইটিসি সোনার বাংলা হোটেল। আমার কিন্তু দারুণ লাগে। আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবেন। এবং আমার ভিডিওটি যদি ভালো লেগেছে তাহলে অবশ্যই শেয়ার করবেন সকলের সাথে এবং লাইক করবেন। তো চলুন আজ তবে এই পর্যন্তই, আবার দেখা হবে খুব তাড়াতাড়ি আপনাদের সাথে আবারও নতুন ভিডিও নিয়ে, নতুন কন্টেন্ট নিয়ে। আজ তবে এই পর্যন্তই, সকলে খুব ভালো থাকবেন, আবারও দেখা হবে খুব শীঘ্রই, সকলে খুব ভালো থাকবেন।